যাকে শত্রু ভেবেছিলে কখনো কখনো সৃষ্টিকর্তা তাকেই রক্ষা কবচ বানিয়ে দেন। এই আধ্যাত্মিক বাণীটি যেন ইরান যুদ্ধ ঘিরে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের বাস্তবতার সাথে হুবহু মিলে গেছে। দীর্ঘ ৩ দশক ধরে ধনী উপসাগরীয় দেশগুলো বিশ্বাস করত মার্কিন সামরিক ঘাঁটি আর ওয়াশিংটনের সুরক্ষাই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু ইরান যুদ্ধ এই ধারণাকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাবের পর এটা স্পষ্ট যে আমেরিকা এই অঞ্চলের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো তেহরানের সামরিক শক্তিমত্তা এবং কৌশলগত অবস্থানের কারণে উপসাগরীয় দেশগুলো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমেরিকা নয়, বরং ইরানের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যই হতে পারে মধ্যপ্রাচ্যের প্রকৃত রক্ষা কবচ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উপসাগরীয় অঞ্চলের এই ঐতিহাসিক পট পরিবর্তন নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বিশদভাবে দেখানো হয়েছে কিভাবে রিয়াদ, দোহা ও আবুধাবি আমেরিকার তৈরি করা যুদ্ধের ফাঁদ ভেঙে শেষ পর্যন্ত ইরানের সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো শত শত কোটি ডলার ব্যয় করে মার্কিন অস্ত্র কিনেছে এবং নিরাপত্তার আশায় নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটির অনুমতি দিয়েছে। কিন্তু ইরান আমেরিকা সংঘাত দেখিয়েছে এই উপস্থিতি তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে অনেক ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়েছে। কারণ ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে না পেরে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করেছে। যুদ্ধের শুরুতে ইরানকে সামরিকভাবে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো মুহুর্মুহু ইরানি মিসাইল হামলার মুখে মার্কিন সুরক্ষার অসারতা টের পায়। ইসরায়েল ইরানকে খলনায়ক বানানোর কূটচাল চাললেও সেই ফাঁদে পা না দিয়ে রিয়াদ, দোহা, আবুধাবি জোট কূটনীতির পথ বেছে নেয়। পরবর্তীতে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও কাতার একজোট হয়ে ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে পুরো অঞ্চলের ধ্বংস। ফলে মার্কিনীদের যুদ্ধবাজ নীতি রুখে দিয়ে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রধান চাবিকাঠি হয়ে ওঠে তেহরান। বিশেষজ্ঞদের মতে ইরানকে এখন আর হুমকি হিসেবে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার মূল গ্যারান্টি হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন তেহরানের সাথে স্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ার উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের সাথে বাণিজ্য যত বাড়বে এই অঞ্চলে হামলার ঝুঁকি ততটাই কমবে। কারণ এই অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার ফলে ভবিষ্যতে এখানে যে কোনো ধরনের হামলা চালানো মানে হবে খোদ ইরানের নিজের অর্থনীতির উপরে আঘাত। আর এই সমীকরণের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।